ইমনের সাম্রাজ্যে ফিরতে চাওয়াই কি কাল হলো টিটনের? হাওড় অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার। ৫ জেলায় বন্যার পূর্বাভাস। ডোনাল্ড ট্রাম্পকে রাজা আখ্যা দিল হোয়াইট হাউস। রাতে মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইড থেকে। সাথে আছি কাজী ইশরাত জাহান দৃষ্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ঢাকার আন্ডারওয়ার্ল্ডে একসময়ের মানিক জোড় হিসেবে পরিচিত ছিলেন তারা। একজন শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন, অন্যজন তার আপন শ্যালক ও প্রধান সেনাপতি খন্দকার নাইম আহমেদ টিটন। কিন্তু সেই আত্মীয়তার বন্ধন আর অপরাধ জগতের আনুগত্য শেষ পর্যন্ত টিকে থাকল না। মঙ্গলবার রাতে নিউ মার্কেট এলাকায় টিটন হত্যাকাণ্ডের পর গোয়েন্দা ও অপরাধ জগতের সূত্রগুলো বলছে, শ্যালক দুলাভাইয়ের দীর্ঘদিনের বিরোধ আর আধিপত্যের লড়াইয়ের বলি হয়েছেন টিটন। সেনাপতি থেকে প্রতিদ্বন্দ্বী ৯০-এর দশকে ধানমন্ডি, মোহাম্মদপুর ও রায়ের বাজার এলাকায় ইমনের অপরাধ সাম্রাজ্য গড়ে তোলার নেপথ্যে মূল কারিগর ছিলেন টিটন। ইমনের হয়ে মাঠ পর্যায়ের সব অপারেশন পরিচালনা করতেন তিনি। তবে দীর্ঘ সময় কারাগারে থাকার ফলে এই সম্পর্কে ফাটল ধরে। ভারী বৃষ্টিপাতে হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী ৩ মাস সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে একটি সম্পূরক প্রশ্নে সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ বলেন, প্রবল বর্ষণে সব হাওর তলিয়ে যাচ্ছে, কৃষকেরা ধান কাটতে মাঠে লড়াই করছেন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এই সংসদ সদস্য। পরে এ বিষয়ে সংসদ নেতা ও সরকার প্রধান বলেন, এটি খুবই উদ্বেগের ব্যাপার। আবহাওয়া পূর্বাভাসের ওপর ভিত্তি করে ৩ দিন আগে এই ৩টি জেলার স্থানীয় প্রশাসনকে আমি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলাম। দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে দেশের ৫ জেলায় বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর মধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু হয়ে গেছে। বাকি ৩ জেলা হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জে বন্যা হতে পারে, কারণ এসব জেলার নদ নদীর পানি বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত দেশের ৮ বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এদিকে দেশের ৪ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে। এসব নদী হল ভুগাই, কংস, মনু, সোমেশ্বরী ও মগরা। এর মধ্যে মনু বাদ দিয়ে বাকি ৩ নদী নেত্রকোনা জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সফরের দ্বিতীয় দিনে তার সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছে হোয়াইট হাউস, যেখানে ক্যাপশনে লেখা হয়েছে ২ রাজা, যা নিয়ে রাজনৈতিক ও জনপরিসরে বিতর্কের সৃষ্টি হয়েছে। ওয়াশিংটনে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সংবর্ধনার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজা চার্লস ও রানী ক্যামিলাকে অভ্যর্থনা জানান। এ সময় ট্রাম্প ও চার্লসের করমর্দনের একটি ছবি হোয়াইট হাউস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে এবং তার ক্যাপশনে ২ রাজা লেখা হয়। এরপর ট্রাম্পকে অপমানের রাজা বলে ঠাট্টা করেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। ইউরোপ সেরার লড়াইয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লিগে আজ রাতে মাঠে নামছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল। এই ম্যাচে গানারদের আতিথ্য দেবে দিয়েগো সিমিওনের শিষ্যরা। বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে। ইউরোপ সেরা ট্রফি কখনো না জিতলেও এখন পর্যন্ত অ্যাটলেটিকো ৩ বার এবং আর্সেনাল ২০০৬ সালে ১ বার ফাইনাল খেলেছে। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে শীর্ষে থেকে শিরোপার পথে হাঁটছে আর্সেনাল। অপরদিকে লা লিগায় শিরোপা হাতছাড়া হলেও ইউরোপ সেরার মঞ্চে দুর্দান্ত ছন্দে আছে সিমিওনের দল। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইড থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।